বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল সুইচ অফ করবেন আপনার মোবাইলের পাওয়ার বাটন ছাড়া। তো বেসিক্যালি অনেকের ক্ষেত্রে হয় কি যে আমাদের কিন্তু মোবাইলের পাওয়ার বাটনটা খারাপ হয়ে যায় অথবা প্রচুর জোরে চাপ দিতে হয়, তারপর কিন্তু আমাদের পাওয়ার বাটনটা কাজ করে। এক্ষেত্রে কিন্তু আমাদের সুইচ অফ করতে অনেক সমস্যা হয়। তো আমরা চাই যে আমরা পাওয়ার বাটন ছাড়া মোবাইলটা সুইচ অফ করব। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে পাওয়ার বাটন ছাড়া মানে মোবাইলের বাটন ছাড়া কীভাবে আপনারা মোবাইলটাকে সুইচ অফ করবেন। তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পাওয়ার বাটন ছাড়া মোবাইলটা সুইচ অফ করবেন। বন্ধুরা, আমরা সরাসরি কি করব, আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। এই যে দেখতে পারবো সেটিংস, এই সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের সামনে অনেকগুলো মোবাইলের সেটিংস চলে আসবে। তো আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে কি যে সিস্টেম সেটিংস। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে একটা অপশান আছে অ্যাসেবিলিটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসিটিভ একটা বল আছে, এটাতে নয়, অ্যাসেবিলিটি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে আসবে। এখন আমরা দেখতে পারবো যে অ্যাসেবিলিটি মেনু, এই যে দেখতে পারবো এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে শর্টকাট। এখানে ডান দিকে একটা অপশান দেখতে পারবো অন অফ, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ডেনি অথবা অ্যালাও। তো আমরা সিম্পলি এই অ্যালাও অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে দুইটাই টিক চিহ্ন আছে। তো আপনারা চাইলে দুইটাই টিক চিহ্ন করতে পারেন অথবা একটা করলেও হবে। তো এখানে কিছু নিয়ম আছে, আমি সিম্পলি বলে দিচ্ছি। এখানে হোল্ড ভলিউম বাটনস। তো যদি আমরা এই যে আমাদের ভলিউম বাটন আছে যেগুলো আমরা সাউন্ড মিউজিকের সাউন্ডে ব্যবহার করি, সেই বাটনগুলো যদি আমরা একসাথে চিপে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজে মোবাইলটাকে সুইচ অফ করতে পারবো। অথবা অ্যাসিডিটি বাটন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে একটা অপশান আছে এখানে উঠে গেছে 3 ডট, এই অপশানটা কিন্তু উঠে থাকবে। তো সিম্পলি আমরা কি করব, এই যে দেখতে পারবো ওকে, এই ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হওয়ার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো, এখানে কিন্তু আমাদের একটা অপশান চলে এসেছে। তো সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের মোবাইলটাকে সুইচ অফ করতে পারবো অথবা রিস্টার্ট করতে পারবো। তো আমরা যদি এই অপশানটা না খুঁজে পাই তাহলে আমরা সিম্পলি যদি আমরা এই ভলিউম বাটনগুলো চাপ দিয়ে থাকি একসাথে তাহলে কিন্তু আমাদের আমার মোবাইলের ভলিউম বাটনগুলো খারাপ হয়ে গেছে। তো সিম্পলি আপনারা যদি এইভাবে হোল্ড করে চিপে থাকেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ফিচার চলে আসবে। তো আপনারা সেখান থেকে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করে সিম্পলি আপনারা পাওয়ার অফ অথবা রিস্টার্ট এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে কোনো মোবাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন, মানে পাওয়ার বাটন ছাড়া কিন্তু আপনার মোবাইল সুইচ অফ করতে পারবেন অথবা সুইচ অফ মানে অন করতে পারবেন না। এটা একটা মেন সমস্যা। তো আপনারা যদি পাওয়ার বাটন ছাড়া যদি মোবাইলের ডিসপ্লে অন অফ করতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে। তো সিম্পলি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আরেকটা কথা কি যে আপনারা কিন্তু সুইচ অফ করতে পারবেন কিন্তু সুইচ অফ অন করতে পারবেন না যদি আপনার পাওয়ার বাটন খারাপ থাকে তাহলে। তো সিম্পলি আপনারা পাওয়ার বাটনটা অবশ্যই মোবাইলের শোরুমে গিয়ে অথবা যে কোনো মোবাইলের দোকানে গিয়ে পাওয়ার বাটনটা ঠিক করে আসুন, না হলে কিন্তু আপনারা এইভাবে সুইচ অফ করে দিলে পরে খুলতে পারবেন না। তো একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছিল, তার জন্য এটা রিকোয়েস্ট একটা ভিডিও ছিল। তো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু সুইচ অফ করতে পারবেন অথবা রেজিস্টার্ট করলে কিন্তু অটোমেটিক সুইচ অফটা অন হয়ে যায়। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।